একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় বসে বসে ভাবতে লাগলেন, গোপাল খুব বেশি কথা বলে আর যে কোনো সমস্যা থেকে খুব চট করেই বেরিয়ে আসতে পারে। ওর বুদ্ধির কাছে যে কেউ হার মানে। সবসময় হাসি খুশি একটা মানুষ। একটা কিছু পরীক্ষা করতে হবে যাতে গোপালকে জব্দ করা যায় বা হারানো যায়। এই ভেবে গোপালকে তিনি ডাকলেন, ডেকে বললেন, গোপাল, তোমাকে আমি একটা প্রশ্ন করব, যার উত্তর তুমি মুখে বলে দিতে পারবে না, লিখে দিতে পারবে না, বা কোনোভাবেই কোনো কিছু সাহায্য নিয়ে দিতে পারবে না। তুমি যদি পারো তাহলে তোমার জন্য আছে পুরস্কার। আমি প্রস্তুত মহারাজ, করুন, আপনার কি প্রশ্ন আছে? গোপাল, তোমার প্রশ্ন হলো, নীরবতা দেখতে কেমন? কোনো কিছু সাহায্য না নিয়ে, কথা না বলে উত্তর দাও। সভার অন্য সব সভাসদরা অবাক। মহারাজ এ কি প্রশ্ন করলেন গোপালকে? গোপাল কি পারবে উত্তর দিতে? প্রশ্ন শুনে গোপাল চারিদিকে একবার তাকিয়ে চুপ করে মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে রইল। মহারাজ কৃষ্ণচন্দ্র দারুণ খুশি। গোপাল কোনো কথা না বলেই নীরবতা দেখতে কেমন তা সশরীরে দেখিয়ে দিল। সভার বাকি লোকেরা খুব খুশি হয়ে গেল গোপালের এই বুদ্ধি বলে। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে পুরস্কৃত করার জন্য তৈরি হলেন।